আজকে আমরা যে বার্ডটিকে নিয়ে পাখিটিকে নিয়ে আলোচনা করব, এটি একটি হাঁস এবং পৃথিবীতে সবথেকে শৌখিন সুন্দর বা কালারফুল একটি হাঁস, যেটাকে বলা হয় ম্যান্ডারিন ডাক। এই পাখিটি প্রচণ্ড পুরুষের মানে মেল পাখি ছেলে পাখির প্রচণ্ড কালার হয়, তো আর ফিমেল পাখির মোটামুটি মেলের তুলনায় কালার কিছুটা কম হয়। মাথায় একটা খুব সুন্দর ঝুঁটি থাকে নীলচে মতন, যেটা ঘাড় অবধি গেছে পুরুষ পাখি, এবং প্রজননের সময় এই কালারটা বিশেষত মেল পাখির দেখা যায়। ডানায় দুপাশে দুটো নৌকার মতন কমলা রঙের পালক উঠে থাকতে দেখা গেছে, চোখ পুরো সাদা, ঘাড় অবধি এটা চলে গেছে। মোটামুটি এই পাখিগুলো পরিযায়ী পাখি হিসাবেই আমাদের ভারতে ঢোকে। আমাদের পশ্চিমবঙ্গে এখনও অবধি কোনো রেকর্ড নেই এই পাখিগুলোর। বাংলাদেশ, মায়ানমার এইসব জায়গাতে এখনও কিন্তু এগুলো পরিযায়ী হিসাবে বছরে শীতকালে মোটামুটি এই পাখিগুলো কিছু কিছু সময় ঢোকা যায়। তবে বিশেষত আপনার জাপান, চীন, মঙ্গোলিয়া এইসব কিছু কিছু জায়গা আছে, স্পেনে, এইসব জায়গায় কিন্তু এখানে এরা পার্মানেন্টভাবেই এখানে থাকে। সো শীতকালে খাবার জন্য এরা কনভার্ট হয়ে পরিযায়ী পাখি হিসাবে অন্য জায়গাগুলো যেরকম বাংলাদেশে বা মায়ানমারে, ভুটানে এইসব জায়গাগুলো ঢোকে। সাধারণত এরা সামাজিক পাখি, একসঙ্গে দলবদ্ধভাবে অনেকগুলো ম্যান্ডারিন ডাক একসঙ্গে থাকতেই পছন্দ করে। তবে প্রজনন ঋতুতে কিন্তু এরা প্রচণ্ড মারকুটে হয়ে থাকে, মানে দুটো তিনটে মেলের মধ্যে মারপিট আরম্ভ হয়। প্রজনন ঋতুতে ফিমেলের মন আকর্ষণের জন্য বা মন টানার জন্য মেলরা বেশ কয়েক রকম ভঙ্গিতে নাচতে শুরু করে। তারপরে তাদের ব্রিডিং মোটামুটি করা হয়, তারপরে তারা তাদের মতন জোড়া নেয়। মোটামুটি প্রায় 10 থেকে 12টা এরা ডিম পাড়ে। মে থেকে আগস্ট মাস অবধি হচ্ছে এদের ব্রিডিং টাইম বা প্রজনন সময়। এই টাইমে এরা ডিম পাড়ে 8 থেকে 10টা। অধিকাংশটাই জঙ্গলে, এদের জলাভূমির আশেপাশে এরা থাকে। জলাভূমির আশেপাশে যেখানে অন্য হাঁস, মোটামুটি ছোট হাঁস ঘুরে বেড়ায়, সেই সব জায়গাতে এরা একটু শান্তপ্রিয়, তো সেই জায়গাতে এরা থাকে। মাটির থেকে মোটামুটি কম করে 25 থেকে 30 ফিট উচ্চতায় যে গাছের কোঠর, সেখানে এরা ডিম পেড়ে থাকে। সেখানেই ওরা থাকে এবং ডিম পাড়ে বাসা করে এবং নিজের পালক ছিটিয়ে সেই জায়গাটা, বাসাটা গরম এবং নরম করে তোলে। ফিমেল ম্যান্ডারিন ডাকি সেখানে ডিম হ্যাচ করে বা তা দেয়। মোটামুটি 28 থেকে 30 দিন পরে বাচ্চা ফোটে এবং কোটর থেকে নিচে নেমে মা তাদের বাচ্চাগুলোকে নিচে নামার উৎসাহিত করে এবং তারপরে পুরুষ ম্যান্ডারিন এসে তারা একসঙ্গে তাদের বাচ্চাদেরকে মানুষ করে। মোটামুটি 45 দিন পর থেকে এরা উঠতে পারে বাচ্চাগুলো। তো এদের সাধারণত খাবার হচ্ছে ছোট ছোট জলজ গুগলি, ছোট মাছ এবং জলের ভেতরে যেসব ইয়েগুলো থাকে আপনার গাছ পাতা, সেগুলোই কিন্তু খেয়ে এরা থাকে। অধিকাংশ সময় এরা দিনের বেলাতে রেস্ট নেয়। বিকেলের পরে, বিকেল সন্ধ্যের দিকটায় ওরা খাওয়া দাওয়াটা বেশি করে বা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। সাধারণত এরা আমাদের এখানে এই কালারফুল হওয়ার জন্যই কিন্তু অনেকে এখন নেটিভ থেকেও আপনার শৌখিন পাখি হিসাবে এদেরকে পুষতে শুরু করেছে এবং ঠিক এর জন্যই এদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে লিস্ট কনসাসে, মানে বিপদ সংকুলে গিয়ে পৌঁছেছে। তো সেই জায়গায় আপনাদের সকলকে বলবো আস্তে আস্তে এই পাখিটি খুব সুন্দর। যদিও আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই পাখির কোনো দেখা যায় না, খুব কম, এখনও অবধি আমাদের রেকর্ড নেই এখানে। তো আপনাদের সকলকে বলবো খুব সুন্দর পাখি। এই পাখিটি কিন্তু আমাদের পরিবেশে থাকুক বা আমাদের পৃথিবীতে বেঁচে থাকুক, এই আশাই আপনাদের কাছে করব।